আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বাদ। ক্বালা আল্লাহু তাআলা ফিল কুরআনিল কারীম, শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন। ওয়া ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লিকুল্লি কওমিন ঈদান ঈদুন ওয়া হাযা ঈদুনা। সমস্ত প্রশংসা সেই মহান রব্বুল আলামিনের দরবারে, যিনি আজকে আমাদেরকে পবিত্র ঈদ উল ফিতরের দিনে ঈদগাহে একত্রিত হওয়ার তৌফিক দান করলেন। সেই মহান রব্বুল আলামিনের দরবারে আমরা লাখ কোটি শুকরিয়া আদায় করি, সকল বলে আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম পেশ করছি সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবিয়্যিন শাফিউল মুজনিবিন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার সাহাবায়ে কেরাম, তার আহলে বাইত সহ সকলের প্রতি আমরা দরুদ ও সালাম পেশ করছি। সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকি মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া আহলি বাইতিহি ওয়া সাহবিহি আজমাইন ওয়া মান ইত্তাবাহুম বিইহসানিন ইলা ইয়াউমিদ্দিন। আজকে আমরা এমন একটি সময়, এমন একটি দিনে এই ঈদগাহে একত্রিত হয়েছি, খোলা ময়দানে একত্রিত হয়েছি। এই দিনটাকে মুহাদ্দিসিনে কেরাম, মুফাসসিরিনে কেরাম তারা শুকরিয়া নিয়ামতের, আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে প্রাপ্ত নিয়ামতের শুকরিয়া আদায়ের দিন হিসেবে উল্লেখ করেছেন। এবং সেই শুকরিয়া জ্ঞাপনের জন্য আমরা আল্লাহ রাব্বুল আলামিনের উদ্দেশ্যে 2 রাকাত ওয়াজিব নামাজ আদায় করে থাকি। এই সালাতুল ঈদুল ফিতরকে হাদিসে সালাতুল শুকরও বলা হয়েছে, অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিনের কৃতজ্ঞতার জন্য, আল্লাহ রাব্বুল আলামিনের নিয়ামত পেয়ে আমরা খুশি হয়ে তার প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করার জন্য যে নামাজ আদায় করা হয়, এটিকে সালাতুল শুকর বা সালাতুল ঈদুল ফিতরও বলা হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বিভিন্ন নবী রাসূলদেরকে বিভিন্ন সময় পাঠিয়েছেন তাদের জাতিদের কাছে, তাদেরকে বিভিন্ন উপলক্ষ দিয়েছেন, যে সময় তারা যেটাকে উপলক্ষ করে তারা আনন্দ উৎসব করে, খুশির বহিঃপ্রকাশ ঘটায়। ঠিক তেমনিভাবে আমাদের উম্মতে মুসলিমার জন্যে, উম্মতে মুহাম্মাদির জন্যে আল্লাহ রাব্বুল আলামিন কিছু ঈদের দিন দিয়েছেন, কিছু উৎসবের দিন দিয়েছেন। তার মধ্যে আজকের দিনটি অন্যতম একটি দিন। যেমন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে একটি হাদিস, আন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা قالت قال رسول الله صلى الله عليه وسلم لكل قوم عيد وهذا ঈদুনা, যে আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটা জাতির জন্য, প্রত্যেকটা কওমের জন্য আনন্দের দিন দিয়েছেন, আর আজকের এই ঈদ উল ফিতরের দিনটি আমাদের জন্য ঈদের দিন। এবং এই ঈদের সূচনা এটি শুরু হয়েছে মদিনাতে, যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় হিজরত করে গেলেন। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস, ওয়ান আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قدم رسول الله صلى الله عليه وسلم المدينة ولهم يومان يلعبون فيهما في الجاهلية, যে জাহিলি যুগে আরবের লোকেরা, বিশেষ করে মদিনার লোকেরা 2 দিন করে তারা আনন্দ উৎসব করত। বিশেষ করে ইহুদিদের মধ্যে এটার প্রচলন বেশি ছিল, তাদের থেকে মদিনার মধ্যে একটা এই প্রচলনটা ছড়িয়ে গিয়েছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দেখার পরে যখন তাদেরকে জিজ্ঞাসা করলেন, তখন তারা বলল ক্বালু, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন মাহাজানাল ইয়াওমানে, তোমরা এই 2টা দিনে এই কি কারণে এগুলো করো? ক্বালু, তারা বলল কুন্না নালআবু ফিহিমা ফিল জাহিলিয়া, যে আমরা জাহিলি যুগে এখানে খেলাধুলা করতাম, আনন্দ উৎসব করতাম। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ফাকাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্নাল্লাহ ক্বাদ আবদালাকুম বিহিমা খায়রাম মিনহুমা ইয়াউমাল আযহা ওয়া ইয়াউমাল ফিতর, যে আল্লাহ রাব্বুল আলামিন এই জাহিলি তোমাদের যে উৎসব, এগুলোর চাইতে উত্তম দিন তোমাদেরকে দান করেছেন। তার মানে এই হাদিস থেকে আমরা কিন্তু 2টা বিষয় দেখি। এক, জাহালতের মধ্যে যেই ধরনের আনন্দ উৎসব আছে এগুলো রদ করে দিয়ে এই মূলত ঈদ উল ফিতর, ঈদ উল আজহার, ঈদের এই আনন্দ উৎসবটা দেওয়া হয়েছে। কিন্তু আজকে আমাদের অবস্থা এমন হয়েছে, আমরা ঈদের উৎসব পালন করতেছি, কিন্তু জাহালতের যে সংস্কৃতি, এই সংস্কৃতির মধ্য দিয়ে এটি আমাদের জন্য এটি অধঃপতনের বিষয়। এবং যে কারণে আমাদেরকে এই ইবাদতটা দেওয়া হলো, এই দিন দেওয়া হলো, তার মূল যে মাহাত্ম্য, এটা থেকে কিন্তু আমরা দূরে সরে যাওয়ার সমতুল্য হয়ে যায়। অথচ দেখেন আজকের এই দিনটা আল্লাহ দিলেন কেন? দীর্ঘ 1 মাস বান্দা আল্লাহর জন্য যেই
রোজা রাখলো, আল্লাহর জন্য যেই আমল করলো তার পুরস্কার দেওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন আজকে এই দিনটাকে নির্ধারণ করেছেন। এবং আমরা আজকে আসলে আমাদের ঈদ পরিপূর্ণ হবে যদি আজকে আমরা আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে ক্ষমা প্রাপ্তিটা যদি পেয়ে যাই। এজন্য সূরা তাওবায় আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ওয়া রিদানুম মিনাল্লাহি আকবার, যে একজন বান্দার জন্য সবচাইতে বড় বিষয় হচ্ছে সে আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টি লাভ করেছে। এর চাইতে বড় বিষয় একজন বান্দার জন্য আর কোনোটি হতে পারে না। এবং যখন আমরা এইভাবে এই ঈদের ময়দানে হয়ে বসে আছি, এই রকম সময়ে আল্লাহ রাব্বুল আলামিন তার আরশের নিকটবর্তী যে ফেরেশতারা আছে এবং তিনি আরও ফেরেশতাদেরকে তিনি ডাকেন, ডেকে ডেকে তাদেরকে জিজ্ঞাসা করেন যে এই যে বিভিন্ন জায়গায় এই যে এতগুলো মানুষ আমার এই বান্দারা তারা এখানে কেন এইভাবে দাঁড়িয়ে আছে, তারা কেন এখানে বসে আছে, এই জমায়েত তারা কেন করেছে। তখন তারা ফেরেশতারা তখন আল্লাহকে বলেন যে এরা পুরো এক মাস আপনার জন্য ইবাদত করেছে এবং তারা আজকে এখানে পুরস্কার নেওয়ার জন্য এখানে উপস্থিত হয়েছে। এবং আরও একটি হাদিস, আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে একটি হাদিস, ইজা কানা লাইলাতুল কদরি নাজালা জিবরিল ফি কুবকুবাতিন মিনাল মালাইকা ইউসাল্লুনা আলা কুল্লি আবদিন কাইমিন আও কাইদিন ইয়াজকুরুল্লাহ আযজা ওয়া জাল্লা। যখন লাইলাতুল কদরের রাত আসে তখন জিবরাইল আলাইহিস সালাম ফেরেশতাদের বহর নিয়ে দুনিয়াতে নেমে আসেন। তখন এই সময় দুনিয়াতে ইউসাল্লুনা আলা কুল্লি আবদিন কাইমিন আও কাইদিন ইয়াজকুরুল্লাহ আযজা ওয়া জাল্লা, আল্লাহর যে বান্দারা দাঁড়িয়ে বসে আল্লাহর স্মরণ করে, অর্থাৎ যারা কিয়ামুল লাইল করে, যারা কোরআন তেলাওয়াত করে, যারা বিভিন্ন আমল করে, এই ব্যক্তিদের জন্য তারা কি করে, ইউসাল্লুনা, তাদের প্রতি তারা সালাত এবং সালাম পেশ করে, তাদের প্রতি তারা দরুদ পেশ করতে থাকে। ফাইজা কানা ইয়াউমা ঈদিহিম, এরপরে যখন ঈদের দিন চলে আসে, ইয়ানি ইয়াউমা ফিতরিহিম, যেদিন তাদের ঈদুল ফিতরের দিন, অর্থাৎ যেদিন তারা রোজা ভঙ্গ করে এই ফিতরের দিনে চলে আসে, বা বিহুম মালাইকাতি, তখন আল্লাহ রাব্বুল আলামিন তাদের কাছে ফেরেশতা পাঠিয়ে দেন। এবং ফাকালা, এবং আল্লাহ রাব্বুল আলামিন এই ফেরেশতারা যখন এই ঈদগাহে আসা মানুষদেরকে যখন অভ্যর্থনা জানায়, অভ্যর্থনা জানানোর পরে তখন আল্লাহ রাব্বুল আলামিন তার নিকটবর্তী ফেরেশতাদেরকে ডাকেন, ডেকে ডেকে তাদেরকে বলেন ইয়া মালাইকাতি মা জাযাউ আজিরু আফা আমালুহু, যে ওই ব্যক্তির পুরস্কার আমি কি দেব, বা ওই ব্যক্তির পুরস্কার তোমাদের মধ্যে কি হতে পারে যেই শ্রমিক তার কাজ পরিপূর্ণভাবে সমাধা করেছে, তাকে যে কাজ দেওয়া হয়েছিল সে কাজ সে সর্বোচ্চ চেষ্টা করে সে কাজ সমাধান করেছে। তখন ফেরেশতারা বলেন ক্বালু রব্বানা জাযাউহু আন ইউফা আজরুহু, তার পুরস্কার তো এটাই হবে তাকে তার পরিপূর্ণ যেই পুরস্কার, তার বেতন বা তার যেই যতটুকু তার সাথে চুক্তি হয়েছে তার পরিপূর্ণভাবে তাকে মিটিয়ে দেওয়া। তখন আল্লাহ রাব্বুল আলামিন তিনি তার শানের, তার মর্যাদার, তার কসম কেটে কেটে তিনি তখন তাই বান্দাদেরকে ডাকেন যারা এইভাবে ঈদের ময়দানে এসে যারা এইভাবে বসে গেছে। তখন তিনি বলেন ক্বালা মালাইকাতি ওয়া আবিদি ওয়া ইমাই কদাউ ফরিদাতি, তখন আল্লাহ বলেন যে হে আমার ফেরেশতারা, তোমরা শুনে রাখো, আমার এই বান্দারা যারা আজকে ঈদের ময়দানে একত্রিত হয়েছে তারা তাদের উপরে পরিপূর্ণ, তাদের উপরে আমি যে কাজগুলোকে ফরজ করেছিলাম তারা তার সমাধান করেছে, সেই ফরজ পরিপূর্ণভাবে পালন করেছে। সুম্মা খরাজু ইয়াউজুনা ইলা দোয়া, এবং তারা এরপরে দোয়া করার জন্য তারা বের হয়ে আসছে। ওয়া ইজ্জাতি ওয়া জালালি ওয়া কারামি ওয়া উলুহি ওয়া ইরতিফাই মাকানি লা উজিবান্নাহুম, তখন আল্লাহ বলেন আমার ইজ্জতের কসম, আমার জালালিয়াতের কসম এবং আমার মর্যাদা, আমার উচ্চ মর্যাদার কসম, আমি আমার এই বান্দারা আজকে আমার কাছে যে দোয়া করবে লা উজিবান্নাহুম, আমি অবশ্যই অবশ্যই এই বান্দাদের এই দোয়া আমি কবুল করে নেব। তো আজকে যদি আমরা নামাজের পরে আল্লাহর কাছে দোয়া করি যে আল্লাহ আপনি আমাদের দুনিয়ার আমাদের সকল গুনাহকে ক্ষমা করে দেন, আমাদের দুনিয়ার জীবনকে আপনি হাসানা দান করেন, কল্যাণ দান করেন, অবশ্যই আল্লাহর যে ওয়াদা ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আল্লাহ আমাদের সেই আহ্বান কিন্তু কবুল করবেন। এরপরে আল্লাহ বলেন ইরজিউ ফাকাদ গফারতু লাকুম ওয়া বাদদালতু সাইয়্যাতুকুম হাসানাতিন, তখন আল্লাহ বলেন
তোমরা এখন এই ঈদের মাঠ থেকে ফিরে যাও ওই অবস্থায় যে আমি তোমাদের গুনাহগুলোকে ক্ষমা করে দিয়েছি। শুধু ক্ষমাই করি নাই, তোমরা যে গুনাহগুলো করেছিলে এই গুনাহগুলোকে আমি আবার সওয়াব দ্বারা বদল করে দিয়েছি। তো এইরকম পুরস্কারের দিনে আমরা আজকে একত্রিত হয়েছি। আর এই দিনটাকে হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবচেয়ে আযমুল আইয়াম বলেছেন, সবচাইতে মর্যাদাপূর্ণ দিন বলেছেন। যে আব্দুল্লাহ ইবনে কুরদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال আযমুল আইয়াম ইনদাল্লাহি ইয়াউমান নাহরি সুম্মা ইয়াউমাল কররি, যে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সবচাইতে মর্যাদাপূর্ণ দিন হচ্ছে কুরবানির দিন এবং ঈদুল ফিতরের দিন। এবং আজকে এই ক্ষমার দিনটা, এবং এটা দেখেন ইমাম ইবনে রাজব হাম্বলি রহমতুল্লাহ আলাইহি তার লতাইফুল মাআরিফ নামক কিতাবে ইমাম জুহরি থেকে একটি মত তিনি এখানে উল্লেখ করেছেন যে قال الزهري اذا كان يوم فطر خرج الناس الى الجبار اطلع الله عليهم فقال عبادي لي صمتم ولي قمتم ارجعوا مغفورا لكم। যে ইমাম আজ-জুহরি বলেন, ঈদুল ফিতরের দিনে যখন বান্দারা ঈদগাহে একত্রিত হয় তখন আল্লাহ বলেন, ইবাদি, হে আমার বান্দা, লি সুমতুম, তোমরা আমার জন্য রোজা রেখেছিলে, অলি কুমতুম, আমার জন্যই তোমরা রাত্রিবেলা দণ্ডায়মান হয়ে সালাত আদায় করেছো, ইরজিউ মাগফুরান লাকুম, আমি আজকে তোমাদেরকে ক্ষমা করে দিলাম, তোমরা ফিরে যাও। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটি ঘটনা উল্লেখ করে আমি শেষ করে দেব। এক ঈদের দিনে, এরকম ঈদুল ফিতরের দিনে তিনি খুব সাধারণ সাদামাটা খাবার খাচ্ছিলেন। তখন একজন এসে বললেন যে ইয়া আমিরুল মুমিনিন, আজকে অন্তত ঈদের দিনে আপনি একটু কিছু ভালো কিছু গ্রহণ করেন। তখন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আরবিতে তাদেরকে একটু 2 লাইনের একটা কবিতা বললেন যে লাইসাল ঈদ লিমান লাবিসাল জাদিদ ও আকালাশ শারিদ, ঈদ তো ওইটা নয় যে কোনো ব্যক্তি নতুন কাপড় পরলো বা ভালো খাবার খেলো, ওয়ালাকিন্নাল ঈদ লিমান কবিলা মিনহু সিয়ামুহু ওয়া কবিলা কিয়ামুহু ওয়া গফিরা লাহু জামবুহু। আজকে ঈদ তো তার জন্য যার রোজাটাকে কবুল করা হলো, যার কিয়ামটাকে কবুল করা হলো, ওয়া গফিরা লাহু জামবুহু, এবং তার যাবতীয় গুনাহগুলোকে ক্ষমা করে দেওয়া হলো। ঈদ তো তার জন্য। ওয়া কুল্লু ইয়াউমিন লা নুসিল্লাহু ফীহি লানা ঈদ, আর আমাদের প্রত্যেক ওই দিন, যেই দিনগুলো আমরা আল্লাহর অবাধ্য না হই, ওই প্রত্যেকটা দিনই আমাদের জন্য ঈদের দিন। তো দেখেন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই কথার মধ্যে আমাদের জন্য বড় পাথেয় নিহিত আছে। আমরা রমজানের পুরো 1 মাস যে ট্রেনিং নিলাম, তাকওয়ার ট্রেনিং নিলাম, ভালো কাজ করে ট্রেনিং নিলাম, নামাজের ট্রেনিং নিলাম, আমরা যে কোরআন তেলাওয়াত করলাম, আমরা নফল নামাজ পড়লাম, এই যে আমরা প্রশিক্ষণটা পেলাম, এইটা যদি আমরা সারা বছর আমরা জারি রাখতে পারি তাহলে প্রত্যেকটা দিনই আমরা আল্লাহর সন্তুষ্টির দ্বারা আমাদের দিন অতিবাহিত হবে। আর প্রত্যেকটা দিনই আমাদের জন্য তখন কিন্তু খুশির দিন হয়ে যাবে, ঈদের দিন হয়ে যাবে। তো আসুন আজকের এই দিনে আমরা আল্লাহর কাছে ইস্তেগফার করি, আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করি। কারণ বুখারী শরীফের একটা হাদিসে আছে যে আল্লাহ রাব্বুল আলামিন তার আরশের নিচে লিখে রেখেছেন, ইন্না রাহমাতি গালাবাত গাদাবি, যে হে আমার বান্দারা, আমার রহমত আমার ক্রোধের উপরে, আমার রাগের উপরে সবসময় বিজয়ী হয়। তো আমরা আসুন আজকে আল্লাহর কাছে ইস্তেগফার করি, তওবা করি, এবং পুরো রমজানের যে শিক্ষাটা আমরা পেলাম এটা আমাদের সারা জীবন যাতে আমরা এই শিক্ষা অনুযায়ী জীবন চালাতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে সেই তৌফিক দান করেন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।